আমরা প্রধান কার্যালয়ের নির্দেশে আজ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে গোপালগঞ্জে এসেছিলাম। এখানে দেখলাম যে বিভিন্ন গ্রামের টিউবওয়েল বিতরণ করা হয়েছে, বিভিন্ন ধরনের ল্যাট্রিন বিতরণ করা হয়েছে, এছাড়া পাবলিক টয়লেট আছে, পানির লাইন সরবরাহ করা হয়েছে। 30টি ইউনিয়নে আপনার পানির লাইন দেওয়া হয়েছে। তো এগুলোর ক্ষেত্রে আমরা সরজমিনে কিছু রেকর্ডপত্র সংগ্রহ করলাম। এছাড়া কয়েকজন গ্রাহক, তাদের সাথে আমরা ফোনে কথাও বললাম। তো এর মধ্যে টিউবওয়েল প্রাপ্ত কয়েকজন গ্রাহকের সাথে কথা বলে দেখলাম যে তারা কয়েকজন টিউবওয়েল পায় নাই, আবার কয়েকজন পেয়েছে কিন্তু তাদের ওই যে টিউবওয়েলের যে স্থানটা পাকা করা সেই পাকা করা হয় নাই। আবার কয়েকজনকে আমরা পেলাম যে তাদের কাছ থেকে সরকারি যে ফি 7,000 টাকা, তার চেয়ে অতিরিক্ত 14,000 টাকা নেওয়া হয়েছে এবং তার আনুষঙ্গিক খরচ সহ প্রায় 30,000 টাকার মতো খরচ হয়ে গেছে একটা ডিপ টিউবওয়েল নিতে গিয়ে। তো এই আর্থিক যে অনিয়মগুলা, এই বিষয়গুলো এখানকার যে কর্মকর্তারা আছে তাদের জিজ্ঞাসা করলে তারা জানান যে এটা ওখানকার যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা মেম্বার যারা এইটা প্রদানের সাথে সংশ্লিষ্ট, তারা এই টাকাগুলো নিয়েছেন বলে তারা জানাইছেন। সেক্ষেত্রে আমরা মনে করি যে এই বিষয়গুলো আরও ডিটেলস অনুসন্ধান হওয়া দরকার। আমরা প্রধান কার্যালয়ে সুপারিশ করব এটা যেন অনুসন্ধানের আওতায় নিয়ে আমরা গ্রামের প্রত্যেকটা জনগণ যারা এটা সেবা পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে তথ্যটা উদ্ঘাটন করি যে অতিরিক্ত টাকা কেন দিতে হইলো, কাকে দিতে হইলো। যে সাধারণ জনগণ যে ভোগান্তির শিকার হয়েছে, মানে অতিরিক্ত অর্থ দিতে হয়েছে বা তাদের যে টিউবওয়েলটা পাকা হয় নাই, এই কাজগুলো আমরা সরজমিনে দেখে আরও অনুসন্ধান করে বিস্তারিত প্রতিবেদন পরবর্তী কর্তৃপক্ষকে দাখিল করব। হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক, এটা একটা ব্যক্তিগত উদ্যোগে তৈরি বেসরকারি প্রতিষ্ঠান। এইখানে এই সরকারিভাবে যে পানির লাইন সরবরাহ হয়েছে আমরা জানতে পারলাম এবং 3,600 মিটার 4 ফিট ব্যাসের পাইপ দিয়ে পানির লাইন নেওয়া হয়েছে। তো এটা সরকারি খরচ, জনগণের টাকায় নেওয়ার কোনো সুযোগ নাই। এখানে নিতে হলে ব্যক্তিগতভাবে নিতে হবে। কিন্তু এখানে ইঞ্জিনিয়াররা স্বীকার করলেন যে তারা ওই সময় যারা প্রভাবশালী ছিলেন তাদের চাপে তারা দিতে বাধ্য হয়েছেন, কিন্তু চাপে বাধ্য হয়ে কাজ করা সরকারি কর্মকর্তার কাজ না। এটাও আমরা খতিয়ে দেখব। এই সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করেছি আমরা, সেই রেকর্ডপত্রগুলো পর্যালোচনা করে আমরা হেড অফিসের প্রতিবেদন দিব এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করব। নিজামকান্দি 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ প্রকল্প, এটা বাস্তবায়ন করতেছে জনস্বাস্থ্য গোপালগঞ্জ দপ্তর থেকে, স্বাস্থ্য প্রকৌশল গোপালগঞ্জ দপ্তর থেকে। তো এটা 2019 সালে কাজটা শুরু হয়েছে। এ পর্যন্ত 16 লাখ টাকা বিল পরিশোধ করা হয়ে গেছে, কিন্তু কাজ হয়ে গেছে 30 থেকে 40%। আমরা এটা সরজমিনে যাচাই করে দেখেছি। এখনকার আমরা যেটা খবর পেয়েছি যে ঠিকাদার পালিয়ে গেছে, কারণ ঠিকাদার অতিরিক্ত বিল নিয়ে ফেলছে, এখন কাজ কমপ্লিট করতে পারে নাই এবং দীর্ঘ সময় প্রায় 5-7 বছর ধরে এই কাজটা চলতেছে কিন্তু এখনও শেষ হয় নাই। এতে করে যেটা হয়েছে, ওই এলাকায় যে জনগণ স্বাস্থ্যসেবা পেত সেই স্বাস্থ্যসেবাটা থেকে বঞ্চিত হচ্ছে এবং ওই ভবনটাও অর্ধ নির্মাণ অবস্থায় আছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় যে এইটা যে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ বা প্রত্যাশী সংস্থা সিভিল সার্জন অফিস, মানে ডাক্তার যারা, তাদের সাথে এটা কোনো কানেকশন নাই। এটা আমরা যেটা জানতে পারছি যে ওখানকার যে প্রভাবশালী ব্যক্তি আছে তিনি তার সহউদ্যোগে মন্ত্রণালয় থেকে পাশ করে এনে এই বিল্ডিংটা মানে হাসপাতালটা নির্মাণ করতেছেন, কিন্তু বাস্তবে এটার চাহিদা আছে কিনা, ওখানে ডাক্তার আছে কিনা, নার্স আছে কিনা, এই ধরনের কোনো ব্যবস্থা না রেখেই শুধুমাত্র ঠিকাদারি কমিশন নেওয়া বা এই যে অনিয়মের সুযোগ নেওয়ার জন্যই মূলত এটা করা হচ্ছে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। তো এটাও আমরা তথ্য সংগ্রহ করে রেকর্ড সংগ্রহ করে প্রধান কার্যালয়ে প্রতিবেদন দিব এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করব।